আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নাই, বাইরে থেকে দেখে। আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইসলামের রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এ কথা যে বেটা বলেছে ওর নামের মধ্যে ইসলাম আছে। তোমার একটা সামান্য নাম, তারই মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বিশাল একটা রাজনীতি তার মধ্যে ইসলাম নাই। অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন দেখবেন রাজত্ব নামের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। তাহলে রাজার নীতি হলো রাজনীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে বলেন, আল্লাহর নীতি হলো, আর মানুষের নীতি হলো ফকরা নীতি, কারণ আমরা ফকির যাই। তাহলে আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। সবাই আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম? তাহলে কেমনে কয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নেই? আরে পাগলা, ইসলামটাই হলো রাজনীতি, আর মানুষের আইন, মানুষের নীতি হলো ফকরা নীতি। জোরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নেই। এই কোরআন হচ্ছে আল্লাহর নীতি। জোরে বলেন, কার নীতি? যারা হজ করছে, এখানে হাজী সাহেব যারা আছেন, ভাই হজ করছেন নাকি? একবার গেছিলেন? আচ্ছা, এখানে আসেন, এখানে কি বসবে? আপনি করছেন? মাশাআল্লাহ। ভাই আপনি করছেন নাকি? আচ্ছা, ঠিক আছে। ওখানে কাবা ঘর সামনে নিয়ে একটা স্বীকারোক্তি দেওয়া লাগে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? না, এই যে আমি আগে বলি, লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তুমি যদি কাবা ঘর সামনে এইরকম ওয়াদা করতে পারো, তুমি কেমন মুসলমান? তুমি কেমনে বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই? একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান এমন কথা বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তোমার একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে। এই কথা যে বেটা বলেছে ওর নামের মধ্যে ইসলাম আছে। তোমার একটা সামান্য নাম, তারই মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বিশাল একটা রাজনীতি তার মধ্যে ইসলাম নাই। আজকে এটা আমাদেরকে দেখতে হবে আল্লাহর কোরআন থেকে, কোরআন কি বলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট করে শীতের ভিতরে, তার মধ্যে দেখলাম আপনাদের এলাকায় একেবারে মাহফিলের কলেরা লাগছে। হ্যাঁ রে মাহফিল রে, আসার সময় মনে করছি ওটাই বার আমার মাহফিল, পরে দেখি না আর একটা হাসিনা পলানোর পর যে কি শুরু হলো ভাই, কোনো অনুমতি লাগে না, কোনো কিছু লাগে না, খেলা মাইকিং করে মাহফিল। তাই বলে এত ঘন ঘন, মাথায় নষ্ট। আমাকে প্রধান অতিথি বললো, হুজুর আপনি থাকেন, আমার আর একটা আছে, নামাজ কায়েম করো। শুরুতেই দেখেন আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন সন্দেহ আছে নাকি? কোন সন্দেহ আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এটা হলো প্রথম। এভাবে ৮১ বার, সর্বসাকুল্যে ৮২ বার আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। নবী কিন্তু ৩ বছর মক্কায় ছিলেন, নামাজ পাওয়ার পরেও কিন্তু নামাজ কায়েম হলো না। চুপি চুপি ভয়ে ভয়ে নামাজ পড়া লাগতো। এক সময় নবী বললেন, আল্লাহ নামাজ কায়েমের কথা বলে আপনি আমাকে নামাজ দিলেন, অথচ বর্তমানে যে পরিবেশ মক্কায়, এই পরিবেশে তো নামাজ কায়েম হচ্ছে না, তাহলে কি করা যায়? আল্লাহ বলেন, হাবিব জায়গা পাল্টান লাগবে। আর আমরা বাংলাদেশ জায়গা পাল্টাবো না, আমরা পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা তো হিজরত করে কোথায় যাব? ওদের ফাটা কেষ্ট কইছে, নাম হলো মিঠুন চক্রবর্তী। ও বলছে ৩ দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা ইচ্ছা করলে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। মালয়ের বাচ্চা হয়ে এমন কথা আমাদেরকে বলেছে। ওরা জানি না যে আমাদের আল্লাহর আযান দিলে আগুন লিবে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তোদের ভগবানের ভ বাদ দে, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নাই।
গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর এইটা নিয়ে মোশন মারিস না রে মালওয়ানের জাত, আমরা হলাম আল্লাহর দল। জোরে বলেন কার দল? হ্যাঁ, তাহলে আমরা পলাবো কোথায়? আমাদের তো পলানোর জায়গা নেই। এই জন্যে আমরা হিজরত না করে বাংলাদেশের পরিবেশকে আমাদের পাল্টাতে হবে। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, একমাত্র আল্লাহর কোরআন থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এক সময় বললেন, আপনি ইচ্ছা করলে জান্নাত দেখতে পারেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার তৌফিক দিলেন। জোরে করে সুবহানাল্লাহ। আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, আপনার বলেন তো আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার কি দিলেন? তৌফিক দিলেন। এটা কি ভিতর থেকে দেখা না বাইরে থেকে? আপনাদের কি মনে হয়? ভিতর থেকে। হ্যাঁ, আজকে বাংলাদেশে কিছু লোক বাহির থেকে ইসলামকে দেখে বলতেছে ইসলামের রাজনীতি নাই, বাইরে থেকে দেখে। আসলে কোনো কিছু দেখবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইসলামের রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অথচ এই কোরআনের ভিতরে যদি আপনারা আসেন, দেখবেন রাজত্ব নামের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার একটা ফকির ভিতরে ঢুকছিল বাদশাহ শাহজাহানের কাছে ভিক্ষা নিবার। যা থেকে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে, বাদশাহ শাহজাহান ভিতরে ঢুকছে। কার ভিতর? ফকির ঢুকছে রাজদরবারের ভিতর, আর বাদশাহ ঢুকছে মসজিদের ভিতর। দুই হাত তুলে বলতেছে, বাদশাহর বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট ছিল বাদশাহ শাহজাহান, নিজকে ফকির বিশ্বাস করে আল্লাহকে বাদশাহ হিসাবে ইমানে গ্রহণ করেছে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে বাদশাকে আরো জোরে জোরসে বলুন আল্লাহ। আমরা কি? আমরা কি? আমরা কি? ফকির। তা আলহামদুলিল্লাহ আমাদের নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। এক সময় জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাতে আসা আমার দুনিয়ার উম্মতকে আমি ভুলে যাব? আমি সেই নবী না, বরং আজকে জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো, যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন বলেন, যে নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভোলা যাবে? বলিনি, ভুলবো না, ভুলবো কেমনে? চিন্তা করে দেখেন, আমরা যে দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়েনি দরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান আছে, তারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, বহু মুসলমান নবীকে নবী বলবে, কিন্তু নেতা হিসাবে অন্য একজন মানুষের পাশে ঘুরঘুর করবি। আমার নেতার চরিত্র
ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো। আচ্ছা আপনারা বলেন তো, যে নেতা খাড়া হয়ে পেশাব করে নামাজ পড়ে না, ওর পিছনে থাকা যাবে? হ্যাঁ, তা আপনারা যে নেতা ভাইয়া চামচা হয়ে গেছেন, শোনেন, যার তাকে নেতৃত্ব মানা যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আমি নেতা সম্পর্কে সামান্য কথা বলতে চাচ্ছি, খেয়াল করে শোনেন। হুসাইন রাদিয়াল্লাহু বসে আছেন, এমন সময় ইয়াজিদের কিছু লোক, আমাদের বাংলাদেশে ইয়াজিদ মার্কা কিছু মুসলমান আছে, আজকে তোমরা কান ফেলা শোনো। তখন হুসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছি, ইয়াজিদের কিছু লোক যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই কথা বলা মাত্রই বিএনপির এক নেতা আমার উপর খেপে গেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আমরা তো ভাই ভাই, তো ভাই ভাই হলে কোরআনের আইন চাওয়া অপরাধ কোথায়? জোরে কথা ঠিক কিনা কথা বলেন। তোমার বাসে কোন জায়গা? যে এজিদের চামচাগুলো লোকগুলো এসে হোসেনকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে, মনোযোগ দিয়ে শুনবেন, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসা থাকবা আর খাবা। বসে থাকা খাওয়া, বসে থাকা খাওয়া বোঝেন না? ওদের আটশি বসে আছে, আর সব ছাগলগুলা পাগল হয়ে গরু লিয়ে যাবে বাবার দরবারে। জোরে কর কথা ঠিক কিনা? এর নাম হলো বসে থাকা খাওয়া। এই বসে থাকে খাওয়া যে সমস্ত ভণ্ডবীর, তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক। জোরে কর কথা ঠিক কথা বলে। এরা চাবে? এরা ধর্ম নিয়ে যে ব্যবসা করতেছে, শুধু বসে থাকবে, তুমি যা চাবে তাই পাবা। কারণ তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে, খালি বসে থাকবে আর খাবা। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। বসে থাকা খাওয়ার কথা শুনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, রে এজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মিলাদের ভিতরে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে সব জায়গায় নিয়ে যাওয়া যায়? নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে কোরআনের মাহফিলে। আল্লাহর নবীকে তো সংসদে নিয়ে যাওয়া যায় না, অথচ আমাদের নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্রপতি বানিয়েছিলেন। জোরে কথা ঠিক কথা বলেন। কি সব? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। রেজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? আমার নানাকে বিশ্ব নবী বলো, বিশ্ব নেতা বাদ দিলে কেন? আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দিলে কেন? আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জোহরা বাদ দিলে কেন? তার মানে তোমরা বাদ দে ধরার মুসলমান। আপনারা বলেন তো, আমরা কি বাদ দিব না পুরাটাই ধরবো? এই ছেলে পেলে যুবকেরা কথা বলো। তোমাকে আন্দোলনের কারণে, রক্ত দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনা পলাতে বাধ্য হয়ে গেছে। জোরে কথা ঠিক কিনা? 15.5 বছর বিএনপি কি করছে রে? খালি কয় ঈদের পরে হবি, খালি ঈদের পরে। আমরা মনে করছিলাম এই ঈদের জীবনে ফুরবি না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করছে, প্রকাশ্যে কোনো মিছিল করতে পারেনি। জোরে কথা ঠিক কিনা? তোমাদের মতন যুবকেরা বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়ে বাংলাদেশকে বাতিল মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করেছে। জোরে কথা ঠিক কিনা? যুবকেরা সময় এসেছে, কান খুলে কথাগুলো শুনবা। নবী ধরবা আর নেতা আর একজনের পিছনে ঘুরঘুর করে ঘুরবা।
তোমার ইমানের দাম নেই, তোমার জাতির দাম নেই। দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো তাহলে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল বলেছিল, তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি, কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না। তোমাকে যদি মানতে যাই তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি। তোমাকে জাগা মতো মানবো, মসজিদের মধ্যে তুমি থাকো, একতে দেয় তো বিহাদাল ইমাম কব, একতে দেয় তো বিহাদাল ইমাম, এটাই হলো আমার নেতা। নেতার অনুসারী আমি নামাজ পড়বো। নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো, কিন্তু নামাজের বাহিরে তোমার নেতৃত্ব থাকবে না। তুমি ভালো মানুষ, ভালো জায়গায় থাকো, সমাজের মধ্যে তোমরা কেন আসবে? আমি এক সময় একটু ইলেকশন করবার চাইছিলাম, বুঝলেন? মেয়ে মানুষের আমাকে হুজুর আপনাকে আমরা ভোট দেবো, আপনি দাঁড়ান। আমি চাষটনে গল্প করতেছি, আগামী ইলেকশন আমি দাঁড়াবো। তখন তিনজন খাড়া হয়ে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার এই কাম করেন না, আপনি ভালো মানুষ হয়ে খারাপ জায়গায় যাবেন কেন? আমি বললাম, পাগলা, কোন জায়গায় খারাপ? কোন জায়গায় খারাপ? উপজেলা পরিষদও খারাপ না, সংসদও খারাপ না, ইউনিয়ন পরিষদও খারাপ না, সব জায়গায় ভালো জায়গায় ছিল। কিন্তু ওরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো, ভালো জায়গাও খারাপ করে দিছে। তোর কোন কথা ঠিক কথা বলে? নবী যখন মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায়, সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা সেজদা করি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার চাই। আল্লাহ রাসূল বলেন, দরজা যখন আসে তাহলে দেখি। দরজা খুলে দেখে 360টা মূর্তি। সাহাবেরা কয়, সি যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি, আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, কাবার কি কোনো শক্তি নাই? রাসূল বলেন, সাহাবীরা, কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে তখন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকবে। জোরে কথা ঠিক কি না? আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তখন আর মূর্তি ঢুকবে না, বরং তারাই নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো, ঢুকেছিল মূর্তিওয়ালা, 400 কোটি টাকাতে মূর্তি বানাচ্ছে, 6 আগস্টে একটাও নেই। কে ভাঙলো? কোনো বুড়ারা ভাঙিছে? 5 আগস্টে সব ভাঙ্গা সুরমার। যুবক, এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি, যুবকদের মাহফিল, আজকের মাহফিল হলো ভান্ডার পাইকা উত্তরপাড়া যুব সমাজ। তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, বাজান, আমাদের নবী যদি শুধুই নবী থাকতো, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না। কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। ধরে কোন ঠিক কি না? গভীর রাত্রে আল্লাহ রাসূল বলেন, আলী, আজকে আমার বিছনায় তোমাকে ঘুম পড়া লাগবে চাদর মুড়ি দিয়া। আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আস। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আমি আপনার বিছনায় ঘুম পাড়বো, আপনি কি করবেন? রাসূল বলে, আলী, আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল। আলী বলতেছে, রাসূলুল্লাহ, এতদিন কেউ আপনার বাড়ি পাহারা দেয় নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না। আজকে সবাই মারার জন্য যখন জেগে আছে লাঠি নিয়ে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল। আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেলতেছে। রাসূল কয়, আলী, বিপদ আমার নারে, বিপদ হবি তোর। কারণ আমার বিছনার তুই যখন ঘুম পাড়বো, ওরা মনে করবি নবী ঘুম পাড়তেছে। রাগ করে যদি ওপর দিয়ে মারে তখন বুঝবো, একে জানলা দিয়ে মেরে দিবি রে, তুই তো চাদরের মধ্যে মরে থাকবো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর জন্যই আমি জীবন দিতে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চুপি চুপি দরজা খুলে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে, বের হলেই মারবে। নবী বললেন, আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না? হায় রে, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? মুরব্বীরা না কন, যুবকেরা কো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতেরই বাংলা অর্থ হলো
সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক, ভান্ডার পাইকা কিছু আল্লাহর বান্দা আছে, আছে না নাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আর যান জীবনে বলেন না যে ঘরে ঘরে জ্বলো, ঘরে ঘরে জ্বলার দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, সবখানে পাওয়া যাবে। সংসদে করে কি হয়? মাশাআল্লাহ। এটা হচ্ছে একেবারে এমন অ্যাঙ্গেলে মায়ের গুছি মাছের মতন, কাদর মধ্যে থাকবে কিন্তু কাদও ভরাবি না। আল্লাহর বান্দারা আসলে খালি ঘর বাদ দিয়ে যেটাই করে সেটাই বলা অসুবিধা নেই। কি বলতেছিলাম খেয়াল করেন, এক মুষ্টি বালি নিয়ে বালির মধ্যে কোরআনের 3টা আয়াত পড়ে ফুঁক দিয়ে যেই মাত্র নবী আসমানের দিকে ছিটাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ওই বালুগুলো 37টা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। আমার কাম হলো ছেড়ে দেওয়া, আল্লাহর কাম কি? ঢুকে দেওয়া। ওরা হাতের যত লাঠি সোটা আসলো, যা আসলো সব ফেলে দিয়ে, চোখত বালু ঢুকলে কি হয়? হায় রে, নবী বলতেছে আল্লাহ এরা লাঠি সোটা যেটা আমাকে মারার জন্য লিয়ে আইছিল সেটা ফেলে দেয়, যে হারে চোখ জ্বলতিছে ওরকে লাঠিতে তো ওরকে কি মারা যায়? আল্লাহ রাসূল আল্লাহ বলেন না নবী গো, আজকে না, 24 সালের 5ই আগস্ট, জোরে এখন কথা ঠিক, আজকে না, সময় মতো মার হবে। এই মার জাতের মার, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যাবে, জোরে কোনো কথা ঠিক কিনা? ওটা পৃথিবী খুঁজে দেখেন এইরকম মার নেই। হায় হায় রে, কি মার রে, এমন মার দিছে, কে দিল মার? এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি ভাই, এমন মার আল্লাহ দিল এক ধনও নাই। যারা আছে দুড়ের মতন, দুড়া বোঝায়। আমার আওয়ামী লীগের এলাকা, আমার এলাকার আওয়ামী লীগ দুড়া হয়ে গেছে, মাথা নাই, খালি গোল। কে রে মুখ গেল কোটি, পিঠে মারছে লাগতে, ফট করে মুখ বের করে আট ঢুকে গেছে। এরকে কথার অত্যাচারে থাকা যায়নি 15.5 বছর, এখন এমন ভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই। একটু মনোযোগ দেন, নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারলি, দরজা খুলে গেল। নবী চমকে বলে আবু বকর তুমি কি চেতন ছিলে? আবু বকর বলে রাসূলুল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী বলে আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন, জোরে কোন সুবহানাল্লাহ। চলো যাই, চলো যাই বলে নবী পূর্ব দিকে রওনা দিলেন। আবু বকর বলেন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার উত্তর দিকে, অথচ আপনি পূর্ব দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন আবু বকর ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে রাসূলুল্লাহ এই আত্মগোপন কেন করবেন? বলে এরই ভিতর খেলা আছে। 15.5 বছর বিএনপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার সবচাইতে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দিয়েছে, এটাই হুজুরের বাড়ি। লুচ্চার পাওয়ার আসলো, আলেমদের পাওয়ার ছিল না, জোরে কোন কথা ঠিক কিনা? আয় হায় রে, কি লুকালুকি রে! এই লুকালুকি করা হলো নবীর সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো নবী ইচ্ছা করলেই তো যাবার পারে না, আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। তাহলে গাড়ের সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম? আল্লাহ কেন বললেন ওখানে আত্মগোপন করেন? কেন বললেন আলুল বাগুড়ের মধ্যে থাক? কি জন্য? এই গ্রামে যত লুচ্চা বাটপার তাদের বাড়িতে পুলিশ যায়নি, ভালো মানুষগুলো কি পুলিশ খুঁজিছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় আপনি লুকে আছেন, গাড়ে সুরের সুন্নত আদায় হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু দুর্বল হয়ে আউটাকে বালিশ বানায় ঘুমায় গেছে। নবী যখন ঘুমায় যায় আবু বকর ঘুমায় না, নেতা ঘুমাইছে কিন্তু কর্মী ঘুমায় না। আবু বকর দেখতে পায়
ওই গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে।